ফেসবুক আইডি হ্যাক করে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার নামে অন্তত ২,০০০ মেয়ের সঙ্গে প্রতারণা করেছে মাদারীপুরের শিবচরের শামীম, সজীব ও নোবেল। ভুক্তভোগী মেয়েদেরকে ভয় দেখিয়ে তারা আদায় করত টাকা। ৩ সাইবার অপরাধীকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে এমন তথ্য। বারবার একই অঞ্চলের যুবকদের এমন অপরাধে জড়িয়ে পড়ার বিষয়টি ভাবিয়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তৃতীয় শ্রেণীতেই শিক্ষা জীবনের রীতি। পড়াশোনায় বেশি দূর এগোতে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বেশ দক্ষ হয়ে ওঠেন মাদারীপুরের শিবচরে শামীম সর্দার ও সজীব খলিফা নামে দুই কিশোর। সেই দক্ষতা ভালো কাজে না লাগিয়ে অন্যের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করার দিকে ঝুঁকে পড়েন। ওবায়দুর রহমান নোবেল নামে আরেক তরুণ মুদি দোকান ছেড়ে যোগ দেন তাদের সঙ্গে। তারা সবাই সেই দীক্ষাটা নেন ইউটিউব থেকে। এরপর চলে একের পর এক মেয়েদের আইডি হ্যাক করে গোপনীয় ছবি ও ভিডিও নেয়া। পরে টাকা না দিলে হুমকি দেওয়া হয় সামাজিকভাবে হেয় করার। ভুক্তভোগীদের একজন এই নববধূ জানালেন কিভাবে সাইবার অপরাধীরা তার আইডিতে ঢুকে জীবনটা বিষিয়ে তুলেছে। আমার এক ফ্রেন্ডের থেকে আমার আইডিতে একটা লিংক আসে, তো আমি ওই লিংকটার মধ্যে ক্লিক করার সময় তখন আমাকে লগ ইন করতে বলে আমার আইডিটা। তো আমি লগ ইন করার পর থেকে আমার ফেসবুক আইডিটা মানে হ্যাক হয়ে যায় আর কি। তারপর থেকে আমি আমার আইডিটা চালাতে পারছিলাম না। তো হঠাৎ করে এটা হয়েছে দুপুরে আইডিটা হ্যাক হয়েছে। তো সন্ধ্যার পরে আমার কাছে মেসেজ আসছে যে আমার কিছু পার্সোনাল ছবি আমার হাজব্যান্ডের সাথে তারা কালেক্ট করছে। তো ওই ছবিগুলো আমার কাছে আবার পাঠানো হয়েছে অন্য একটা আইডি দিয়ে। পাঠিয়ে বলছে যে আমার আমার ছবিগুলো তারা ভাইরাল করে দেবে যদি আমার কিছু শর্ত আছে ওইটা যদি না মানি। আর হচ্ছে যে ওনারা অনেক কিছু টাকা দাবি করে আমার থেকে। টাকাগুলো আমি দেই যাতে ওনারা আমার ছবিটা যাতে না ছাড়ে। আমার এক ফ্রেন্ড আছে, ওর থেকে ও ৫,০০০ নিচ্ছে। আমার আইডি থেকে আবার আমার ওই ফ্রেন্ডকে লিঙ্কটা পাঠায়। আমি যদি ছবিগুলো ওইখানে না রাখতাম তাহলে হয়তো বা আমার এরকম প্রবলেমে পড়তে হতো না। গোয়েন্দারা জানান সংঘবদ্ধ আরও কয়েকটি সাইবার অপরাধী চক্রের তথ্য পাওয়া গেছে। অচিরেই নেওয়া হবে আইনের আওতায়। আমরা যেই ৩ জন প্রতারককে ধরেছি তারা প্রায় আমরা যেটা তাদের ডিভাইস দেখেছি যে প্রায় ২,০০০-এর মতো আইডি তারা হ্যাক করেছে এবং তারা পরস্পর ইন্টার কানেক্টেড। কেউ হয় তারা হয়তো কাজিন, একজন আরেকজনের কাজিন অথবা খুব ক্লোজ বন্ধু বান্ধব। এই অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি যে মাদারীপুরের রাজৈর এবং শিবচর আর হচ্ছে ফরিদপুরের ভাঙা, তারপর হচ্ছে আপনার রাজবাড়ী সদর, এই এলাকাগুলিতে অসংখ্য এরকম হ্যাকার যাদের হ্যাকিংয়ের শিকার হয়েছে অসংখ্য ভিকটিম। তো স্পেসিফিকলি আসলে এই মুহূর্তে বলা সম্ভব না, বাট আমরা এ পর্যন্ত কাজ করতে গিয়ে আমরা মোর দেন আপনার 200 হ্যাকার্স আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছি যে তাদের আশপাশেও এরকম অনেক হ্যাকার আছে যারা প্রতিদিন ঘুম থেকে উঠেই প্রথমেই তারা তাদের ডিভাইস নিয়ে বসে যে তাদের শিকার খোঁজার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ এই গোয়েন্দা কর্মকর্তার। আমরা বলবো যে যাচাই বাছাই ছাড়া আপনারা কোনো ইউআরএল লিঙ্কে আপনারা ক্লিক করবেন না। আর আপনারা ইউআরএল লিঙ্কে ক্লিক করার পর যদি ফেসবুক পেজ বা অন্য কোথাও আপনারা রিডিরেক্ট যদি করা হয় আপনাদেরকে, তাহলে লগ ইনের জন্য আপনারা আপনাদের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড আপনারা কোনো বক্সে আপনারা দিবেন না। আর তারপর আপনার ফেসবুক আইডিতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এবং একটা ইমেইল অ্যাড্রেস যোগ করে রাখবেন। তারপর অথরাইজ লগ ইন অপশানটা আপনারা চেক করবেন। ফেসবুক আইডি বা মেসেঞ্জারে আমরা সবসময় বলে আসছি কখনোই নিজের একান্তই ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও অথবা কোনো কনভারসেশন আপনারা রাখবেন না। তারপরে আপনারা মোবাইলে আসা যে নোটিফিকেশন সেগুলি ইয়েস অর নো ক্লিক করার পূর্বে আপনারা ভালোভাবে পড়ে নেবেন আসলে কী চাচ্ছে। তারপর আপনার ফেসবুকে 3 থেকে 5 জন ট্রাস্টেড কন্ট্যাক্ট আপনারা যোগ করে রাখবেন। এই বিষয়গুলি যদি আপনারা প্রাথমিক অবস্থায় আপনারা ফলো করেন তাহলে আমরা আশা করছি আপনারা আপনাদের ফেসবুক হ্যাক হওয়া থেকে আপনারা আপনাদের নিজে থেকে অবশ্যই আপনারা হ্যাক হওয়া থেকে আপনারা রক্ষা করতে পারবেন নিজের